أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين আজকে সূরা নূর থেকে শুরু। এই সূরা নূরের মানে শুরু আয়াত যেটা আমি আপনাদের সামনে পড়লাম, এখান থেকে ইনশাআল্লাহ সূরা নূর মুমিনুনের পরে এখানে বিশেষ একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে নাযিল করতেছেন। এই সূরার কতগুলি বৈশিষ্ট্য আছে। এই সূরাটা মানে মহিলাদেরকে মানে স্ত্রীদেরকে অথবা বাচ্চা মেয়েদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও বিশেষভাবে। সূরা নূরের মধ্যে পর্দা পুশিদা এবং নিজের এই যে সম্ভ্রম রক্ষা, মানে একে মানে কামবাবকে রক্ষা করা, হেফাজত করা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা ইত্যাদি, এসব বিষয়ে অনেক লম্বা বর্ণনা আছে। কিভাবে পর্দা করবে, কিভাবে একে অপরের সাথে মুআমালা করবে। বিশেষভাবে সূরা মুমিনুনের মধ্যে মুমিনের যে সমস্ত গুণাবলীর কথা বলা হয়েছে, ওখানে একটা এটাও বলছে যে মানে যৌন যেটা মানুষের মধ্যে একটা মানে ইয়া থাকে, স্পৃহা থাকে বা একটা উন্মাদনা থাকে, ওইটাকে কন্ট্রোল করা, ওইটাকে সংযত রাখা, এটা হলো মুমিনের পরিচয়। ওই ব্যাপারে আসলে কিছু বিস্তারিত কথা এখানে আসবে এবং এটা কোনটা কার সাথে কি হয় এভাবে সব কিছু হয়তো বর্ণনা আসবে। সেই হিসাবে বলা হয়েছে যে এটা অবশ্যই মানে মেয়েদেরকে শিক্ষা দেবে। এটা মানে দিলে হবে কি, মেয়েদের জন্য বিভিন্ন আহকাম আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলছেন এগুলা তাহলে বুঝতে পারবে। মানে আদব কি, ইস্তিজানের আদব আছে কতগুলি, মুআমালাত আর কি, মানুষের মুআমালা। তাহলে দিন শুধু যদি এটা মনে করা হয় যে নামাজ পড়া, রোজা রাখা বা মসজিদ পর্যন্ত সীমিত, ইবাদত পর্যন্ত সীমিত, মুআমালাতের মধ্যে কিছু নাই, কারণ বরং পুরো একটা সূরা আল্লাহ নাযিল করতেছে এটা পর্দার বিষয় এবং এই যে মানে ব্যভিচার থেকে কিভাবে দূরে থাকবে এই সংক্রান্ত বিষয়ে আমাদেরকে কি কি বিধান জানা দরকার, এগুলা কতগুলি বিষয় এখানে বিশেষভাবে বলা হয়েছে। আপনারা আসলে দেখবেন। তো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করতেছেন সূরাতুন দিয়া। যদিও কোরআনের মধ্যে সূরা আছে, অন্য সূরার মধ্যে এরকম ডাইরেক্ট সূরাতুন এরকম নাই। এটা মানে সূরাতুন আনজালনাহা, আমি একটা সূরা নাযিল করছি। তাহলে কত বড় গুরুত্ব মানে এই কথাটা, যে মানে প্রথম শব্দই বুঝে আসে। সূরাতুন আনজালনাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি একটি সূরা নাযিল করছি। ওয়া ফারাদনাহা, মানে আমি এটা দায়িত্ব হিসাবে তোমাদের উপরে দিয়েছি এই সূরাটা। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন, এই সূরার মধ্যে বেশ কিছু স্পষ্ট নিদর্শন এবং বিধানাবলী তোমাদেরকে দিয়েছি আমি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা নসিহত অর্জন করো, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এখন একটা একটা করে বলতেছে এইগুলার নসিহতগুলি কি, মানে মানে কি বিধান। তো ওই যে মানে আগের সূরাতে যেটা গুণাবলীর কথা বলা হয়েছিল, ওইখান থেকে একটা গুণ যেটা বলছিলাম ওইটার বিষয়ে আল্লাহ তাআলা মানে এখানে শুরু করতেছেন। কি বলতেছেন? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। প্রথমে হলো মানে ব্যভিচারিণী মহিলা, নারী এবং ব্যভিচারী পুরুষ, ব্যভিচারকারী যে পুরুষ আছে এবং ব্যভিচারিণী নারী দুইজন, এই দুজনকে আল্লাহ বলছেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা, তাদেরকে 100টি বেত্রাঘাত করবে। এটা হলো আল্লাহর আদেশ এদের ব্যাপারে, ব্যভিচারী লোকদের ব্যাপারে। এটা প্রথম আদেশ। আসলে ব্যভিচারীদের শাস্তির ব্যাপারে মানে ব্যভিচার যেটা, এটা খুব মারাত্মক একটি অপরাধ, এমন একটি অপরাধ যেটা শুধু আপনার একা ব্যক্তিগত না, এটা সমাজকেও নষ্ট করে দেবে। এটা যদি এরকম প্রকাশ হয় বা মানে প্রসারিত হয়ে যায়, তাহলে এটা যদি শক্ত হাতে দমন করা না হয়,
তাহলে নিজেদেরকে তো ধ্বংস করবেই, পুরো সমাজটাকেও ধ্বংস করবে। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে এটার আদেশ দিচ্ছেন। এখানে আসলে কোরআনের আয়াতগুলো দেখতে গেলে এটা তিনটা স্তর দেখা যায়। একটা আছে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন যে মানে যারা মানে ব্যভিচারে লিপ্ত হবে তাদের ব্যাপারে কি করবে। হ্যাঁ, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। একটা বলছে যে যে সমস্ত মেয়েরা এরকম কোনো ব্যভিচারে লিপ্ত থাকবে, মানে জেনার কাজে লিপ্ত থাকবে, তাদেরকে যদি মানে তাহলে তোমরা চারজন সাক্ষী মানে নাও, এদের ব্যাপারে যদি সাক্ষী দিয়ে দেয় ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, ঘরে বন্ধ রাখবে এমনকি মওত পর্যন্ত, ঘর থেকে বাইরে যেতে দেবে না। এটা একটা শাস্তি ছিল। অথবা আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ একটা রাস্তা বের করলে তখন দেখা যাবে। কিন্তু এর আগে বিধান ছিল কি ঘরে বন্ধ করে দেবে। আর পুরুষদের ব্যাপারে কি আছে, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা। তারপরে এই যে মানে তাদেরকে কষ্ট দাও মানে ওইটা যখন শাসক যারা আছে তারা নিজেরা একটা মুনাসিব দেখে, এরকম যদি মানে মহিলা পুরুষ ব্যভিচারে লিপ্ত পাওয়া যায়, এটা যদি প্রমাণ হয় অথবা সাক্ষী এরকম থাকে ও তারা নিজেরা স্বীকার করে, তাহলে হবে কি তাদের দুজনকে মানে শাস্তি দিবে, উচিত শাস্তি দিবে। এটা ওই তখনকার ওইখানে যে সমস্ত বিবেকবান লোকেরা থাকবে ওরা দেখে শুনে দিবে। এটা বিধান ছিল প্রথম। কিন্তু পরে এই আয়াত নাযিল হয়েছে আবার সূরা ইয়ার মধ্যে, এই নূরের যে মানে শুরুতে যে নাযিল হচ্ছে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রথম বিধান আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। মানে তাহলে এই দুজনকে মানে 100 করে বেত্রাঘাত করতে হবে। আবার এটা কার জন্য, যারা মুহসিন বলে, অর্থাৎ যাদের এখনো বিবাহ হয় নাই তাদের জন্য। আর যদি বিবাহ হয়ে যায়, বিবাহ হয়ে যাওয়ার পরে এরকম কিছু তাদের থেকে প্রমাণিত হয় বা স্বীকার করে, তখন তাদের জন্য তৃতীয় স্তর এটা হলো রজম করে, মানে প্রস্তরিত করে তাকে হত্যা করে দেওয়া। রজম যেটা আছে, রজম যেটা, এটার আয়াতও কোরআনের মধ্যে ছিল। এবং সাহাবায়ে কেরাম হযরত আয়েশা আরো অনেক সাহাবীরা বলতেছে যে এটা তিলাওয়াত করা হতো, পরে হয়েছে কি এটার তিলাওয়াত মনসুখ হয়ে গেছে। কোরআনের কতগুলি আয়াত আছে যেগুলোর হুকুম বাস্তব আছে কিন্তু তিলাওয়াত করা হয় না, অথচ হুকুম ওইটাই আছে, কোরআনের আয়াত হিসাবে নাই। এখন নামাজের মধ্যে আপনি পড়তে পারবেন না, হ্যাঁ, কিন্তু ওইটার হুকুমটা এখনো মানে আছে, বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত। ওইটা যেমন হাদিসের হিসাবে এখন মানে আমাদের কাছে থাকবে। হ্যাঁ, তো মানে হযরত আয়েশার রওয়ায়াতের মধ্যে আছে রজমের যে আয়াতগুলি ছিল ওইটা আগে পড়া হতো কোরআনে, পরে আল্লাহ তাআলা বলছে যে এটার তিলাওয়াত মনসুখ, এটা কোরআনের অন্তর্ভুক্ত থাকবে না, তবে এটার বিধান থাকবে। বিধান থাকবে মানে রজম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানে করে দেখাইছেন, এটা হাদিসের মধ্যে আছে। হযরত ইমরাতে গামাদিয়ার হাদিস, আরো হযরত মায়েদা আসলামী আছে। সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহর জামানায় একটাই ঘটনা ছিল এরকম ব্যভিচারের যে মানে বিচারের বিষয়, তো ওইটার মধ্যে লম্বা করে আছে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছেন। এটা এইখানে যেটা ফজিলত, তাহলে 3 স্তরের মধ্যে দ্বিতীয় স্তরের কথা এখানে, যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাই একটা রাস্তা এখন পাওয়া গেল, এখন আর বেঁধে রাখতে হবে না, এখন এই অবস্থায় হবে। তো বলতেছেন মানে এখানে বলতে গিয়া দেখেন এখানে আয-যানিয়াতু ওয়াজ-যানি মানে ব্যভিচারিণী মেয়ে, এই কথাটা আগে বলছে, পুরুষের কথা পরে বলতেছে। কেন? এটার কারণ হলো এই মানে মহিলাদের ব্যাপারে যেভাবে হেফাজতে রাখা হয়, তারা এরকম একটা অপরাধে মানে আগে বাড়া, এটা সুযোগ খুব কম। মানে যেভাবে মানে বাপ দেখবে, ভাই দেখবে, তাদেরকে হেফাজতে রাখা হবে, ঘরের ভিতরে পর্দার ভিতরে আছে, যে একটা সিস্টেম আছে ইসলামের, যে সমস্ত বিধানাবলী আছে পর্দার। তো এইসব কিছুর পরেও কোনো মহিলা যদি এরকম কাজে আগে বাড়ে, তাহলে নিশ্চয়ই সে দোষী, মানে এমন দোষ করছে যে সে মানে শাস্তি পাওয়ারও যোগ্য। তাই জন্য ওর কথাটা আগে আনছে।
তাহলে এখানে তার মানে ভূমিকাটা বেশি দেখা যাবে ওই মেয়েটা। এই জন্য আজানিয়াতু বলছে। এই বিষয়ে না হওয়ারই উচিত ছিল তার থেকে, তারপরেও হওয়া মানি তাহলে অনেক আগে চলে গেছে, এটা বোঝা যাবে, সুতরাং সে শাস্তি পাওয়ার যোগ্য। আর ওদিকে আসারিকু আসারিকাতু এরকম বলতেছে, সারিকু পুরুষ আগে, কারণ চুরি করার কাজটা পুরুষ থেকে হিম্মত এরকম বেশি, সে আগে করতে পারবে। এজন্য কোরআন ওখানে বলছে আসারিকু আসারিকাতু, সারিকাতু মহিলার কথা পরে বলছে, এখানে মেয়ের কথাই আগে বলছে। তাহলে ওরাই হয়তো বেশি দাবিত করে, মানে এরকম একটা সুযোগ করে দেয়, মানে পুরুষদেরকেও ধ্বংস করে দেয়, এরকম হয়তো এদের থেকে হয়তো মানে ভূমিকাটা বেশি থাকে বিদায় আজানিয়াত কথাটা আগে আনছেন। যাই হোক, আল্লাহ তাআলার আরো অনেক হিকমত থাকতে পারে মানে এই মানে কথাগুলির বিষয়ে। তো মোটমাট এদের জন্য একটা বিধান হলো কি, মানে 100টি বেত্রাঘাত করবে, হ্যাঁ 100টা বেদ মানে মারা হবে। আবার বেদ যে মারবে এরা কিরকম, মানে বেশি মানে শক্ত এবং মানে মজবুত হবে না, যার দ্বারাই মানে চামড়া পেটে যায় বা গোস্ত উল্টিয়ে যায়, এরকম না। আবার একেবারে তো নরম হবে না, যেটার দ্বারা কোনো আঘাতেই পায় না, মস্কারি মনে করে, এরকমের যেন না হয়। হ্যাঁ, অনেকে তাবিল করতে গিয়ে নাউজুবিল্লাহ ওই ছোট ছোট শলা আছে না, খেজুরের ছোট ছোট শলা 100টা বাঁধিয়ে একটা বারে বছর হয়েছে, এটা মস্কারি, আল্লাহর দ্বীনের সাথে মস্কারি চলে না। এটা আঘাত মানে মানে তাই জন্য শাস্তি মনে করে, মুলিম তাকে কষ্ট হইতে হবে, বুঝতে হবে, এটা এহসাস হতে হবে, হ্যাঁ না, যে হ্যাঁ আমি অপরাধ করছি, আমাকে শাস্তি পাওয়া দরকার, এরকম। তারপরে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এটা যদি যার থেকেই হোক যদি প্রমাণিত হয়, তাহলে তাদের ব্যাপারে, এই দুজনের ব্যাপারে মানে আল্লাহর দ্বীনের বিষয়ে, আল্লাহর দ্বীন মানে কায়েম করা, আল্লাহর বিধান কায়েম করার বিষয়ে আপনাদের মধ্যে কোনো রকমের যেন মানে 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 অন্যদিকে কোনো চিন্তা যেন না আসে, তাদের প্রতি দয়া যেন না চলে আসে। অর্থাৎ মানে আল্লাহর বিধান কায়েম করার ব্যাপারে আপনারা দয়া করে কায়েম করবেন না, এরকম যেন না হয়। মানে এই দুজন যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহর বিধান কায়েম করতে হবে, এটাই তাদের প্রতি দয়া, এটা মনে করতে হবে যে হ্যাঁ এরকম যদি হয়ে যায় এটাই দয়া। বা না করা বা এদেরকে বাঁচাই দেওয়ার চেষ্টা করা, এটা কোনো দয়া নয়। এটা হবে কি, আপনি যদি তাদেরকে বাঁচাই দেন এভাবে, তাহলে পুরো সমাজকে ধ্বংস করে দেবেন, তাই না? একটা যদি সাপ দেখেন, বিষাক্ত সাপ, ওইটা যদি সমাজের মানে মধ্যে চলে আসতেছে, ওইটাকে যদি আপনি মানে মানে মেরে না ফেলেন, তাহলে বনি আদমের উপরে জুলুম হইল না? এটা সাপের প্রতি দয়া করলেন, তো মানুষের প্রতি জুলুম অন্যায় হলো, তাই না? মানে মানুষের উপরে, তো ওইটাও দেখতে হবে, প্রয়োজন ওইটা মারতে হবে। আল্লাহর যারা বিধান আছে সেই হিসাবে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলছে যদি তোমাদের ঈমান থাকে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে তাদের শাস্তির বেলায় তোমরা মানে দুর্বলতা যেন তোমাদের মধ্যে না আসে, খবরদার এটা শক্ত মজবুত থাকবে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, আযাব শব্দ বলছে আল্লাহ তাআলা, তাহলে এটা মস্কারি করলে হবে না, তাই না? একটু বড় লোক দেখিয়া পয়সাওয়ালা বেশি, এই জন্য ওইভাবে তাবিল করে দিলেন, এটা তো ইহুদিদের কাজ, এরা করছিল, এটা যেন না হয়। বলছে যে তাদের এই আযাবের শাস্তির মধ্যে মুসলমানদের, ইমানদারদের একটি গ্রুপ, এরা মানে এটা মানে পরিদর্শন করবে, দেখবে, মানে প্রত্যক্ষদর্শী থাকবে, ওরা মানে স্পষ্টভাবে দেখবে, হ্যাঁ ওরা সাক্ষী থাকবে, আর এদেরকে শাস্তি দেওয়া হয়েছে এই জন্য। তারপরে এটা দ্বিতীয় একটা বেবিচারের ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটি বিধান দিচ্ছেন পরের আয়াত, কি বলতেছেন? আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। এখন জানাকারী পুরুষ বলছে যে সে বিবাহ করবে না, কিন্তু কাকে করবে? হয়তো বেবিচারিণী কোনো নারী অথবা মুশরিকা কোনো নারীকেই বিবাহ করবে। অর্থাৎ যার মানে আদত অভ্যাস হয়ে গেছে এরকম, যে এটা মানে বেবিচার থেকে সে ফিরে আসবে না, সবসময় এগুলা তার অভ্যাস, এবং বিবাহ কোনো উদ্দেশ্য না। বিবাহ যেটা শরীয়তের মধ্যে একটা উদ্দেশ্য আছে, যেটা একটা পুরো লম্বা একটি জীবন, মানে শেষ পর্যন্ত
একে অপরের সাথে মিলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে, বাচ্চা হবে, কত কত বাচ্চাদের লালন পালনের বিষয় আছে। আবার স্ত্রীর যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা রাখে ততদিন পর্যন্ত পুরা ভরণ পোষণ দেওয়া, তার পুরা দায়িত্ব নেওয়া, হ্যাঁ না, তাকে ভালো করার চেষ্টা করা, সব কিছু আর কি। তো এইসব বিরাট একটা মানে জিনিস ছিল। এখন অনেক সময় হয় কি, কিছু যাদের অন্তর খারাপ, জাহেলি যুগ এরকম ছিল, তো ওরা করে কি কোনো রকম মেয়ে থেকে উপকৃত হয়ে তার সাথে আর সম্পর্ক নাই বা তার কোনো দায়িত্ব নিতে চাইবে না। যেমন আজকের ইউরোপিয়ান মানে পরিবেশে যেগুলো বিবাহ করতে খুব ভয় করবে, এমনি মানে গার্লফ্রেন্ড নামে হয়তো 1000টা রাখবে, বুঝলেন না, কারণ ওখানে খরচ নেই, কোনো দায়িত্ব নেই, আবার যেরকম সেরকম যা ইচ্ছা তা করলো, মানে জানোয়ারের মতো যা মন চায় তা করবে। তো এরকম যারা মানে যাদের তওবার উদ্দেশ্য নেই, জেনা থেকে বা ব্যভিচার থেকে তওবা করবে এরকম নিয়ত নাই, ওর উদ্দেশ্য হলো এই বিবাহ পরেও আরো সে ওইদিকে আরো ধাবিত হবে, আরো অন্যদিকে করবে, এরকম নিয়ত যাদের আছে, তো এটাকেই জানি বলতেছে আর কি। আরেকটা কথা হলো, আরবি ভাষা একটা জিনিস আছে, যেমন নাকি আপনি দর্জি কাকে বলবেন? দর্জি বলবেন যে যদি ঘটনাক্রমে 2-1 দিন কাপড় সেলায়, তাকে দর্জি বলা যাবে না, ঠিক না? যার পেশায় পরিণত হয় তাকে কি বলে? দর্জি, ঠিক না? নিয়মিত সেলাচ্ছে তাকে দর্জি বলবে, এরকম একটা বিষয় আর কি। তাহলে এখানে আজানি শব্দ হচ্ছে এটাই, ওয়াজানিয়া, এটা এখান থেকে আমরা বুঝতে পারি আয়াত থেকে বোঝানোর উদ্দেশ্য হলো মানে কোনো ভুল ক্রমে মানে ঘটনাক্রমে 2-1 বার মানে হয়তো ঘটনা যদি হয়ে যায়, অঘটন ঘটে যায়, ওদের বেলায় নয় এটা, যার নিয়ত এরকম ভালো যে ভুল হয়ে গেছে, আল্লাহ আমি তওবা করবো, আমি জীবনে আর করবো না, এরকম যে করবে তার ব্যাপারে না। যাদের নিয়তের মধ্যেই নেই তওবা করা, যাদের চিন্তা ভাবনাই নেই, তাদের বেলায় হতে হবে। কিন্তু যার অভ্যাসে পরিণত হয়েছে এবং সে আরো আগে বাড়তে চায়, এই ওই সমস্ত মানে ব্যাপারে বলা হচ্ছে আজানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতা। সে যে মানে বিবাহ করবে, হয়তো ব্যভিচারী কোনো নারীকে করবে অথবা কোনো মুশরিকাকে করবে, তার সাথে মুসলমানের কি সম্পর্ক? হ্যাঁ, সে নিজেই তো, কারণ লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, তার ঈমান তো চলে যায়। আর সে যদি ওইটা মনে করতো যে ঘটনাক্রমে হয়েছে, তাইলে একটা কথা ছিল, হয়তো অভ্যাসে পরিণত করতেছে যে সমস্ত লোক, যে সমস্ত নারী পুরুষ, তাদের বেলায় এটা আরেকটা বিধান হলো, তারা তাদের সাথেই থাকবে। এটা মুসলমানদের সাথে এদের বিবাহ বন্ধন যেন না হয়। কোনো মুসলিম নারী এরকম পুরুষকে বিবাহ করবে না, আর কোনো মুসলিম পুরুষ এরকম নারীকে বিবাহ করবে না। যে নারীর সাথে নারীর অভ্যাসে পরিণত হয়ে গেছে, মানে বেশ্যা, কথার কথা, বেশ্যা সে মানে আগে পরে বিবাহ পরেও যে সে ফিরে যাবে এরকম নিয়ত নাই, বিবাহ পরেও সে এভাবে করতে থাকবে বা স্বামীও বাধা দিবে না, এরকম যদি হয় তাহলে এই সমস্ত বিষয় মুসলমানদের সাথে জায়েজ হবে না, হারাম হবে। ওরা করুক, এরা মানে সে যাকে করতেছে সেও আরেক ব্যভিচারিণী অথবা মুশরিকা, আর মেয়ে যদি করে তাহলে সেও হয়তো মানে যারা ব্যভিচারী অথবা মুশরিক, এরকম হবে। এইটাই আয়াতের মধ্যে আসতেছে। দেখেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান, মানে ওই জেনাকার ব্যভিচারী লোক, মানে সে বিবাহ করে না, কিন্তু কাকে করে? হয়তো ব্যভিচারিণী নারীকে অথবা মুশরিকা কোনো নারীকে। আর ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, আর মানে ব্যভিচারিণী নারী তাকে যে বিবাহ করবে, কে করবে? হয়তো ব্যভিচারী পুরুষ করবে অথবা কোনো মুশরিক করবে, মুমিন করবে না, ঈমানদারের সাথে এটা সম্পর্ক নাই। তাহলে ব্যভিচারের বিষয়ে লিপ্ত হওয়া এবং ওইটাকে অভ্যাসে পরিণত করা, এটার সাথে ঈমানের সাথে সম্পর্ক নাই, অনেক দূরে। এটা মুমিনের গুণ কোনোদিনও নয়, মুমিন থেকে দূরে সরে গেছে এরা। এই জন্য বলতেছে ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, এরা ঈমানদারের উপর এটা হারাম, এটা মানে করা যাবে না। এখন এটা হারাম মানে যালিকার অর্থ কেউ বলতেছে মানে মুফাসসিরিনদের মধ্যে এই যে মানে জিনা যেটা বোঝা যাচ্ছে এটা হারাম, এটা তো আল্লাহ তাআলা হারাম করছে, অথবা এই যে বিবাহ বন্ধন, যেটা একে অপরের সাথে যেটা বন্ধন হচ্ছে, এটা বিবাহ আসলে বিবাহ হচ্ছে না, এটা বাতিল হচ্ছে, এই বিবাহ বাতিল, এবং কোনো মুমিন তো করবেই না। ঈমানদারের জন্য এভাবে জানাকারী অথবা মানে ব্যভিচারী পুরুষ মহিলা উভয় দিক থেকে একে অপরকে বিবাহ করা ঈমানদারের জন্য জায়েজ হবে না। অর্থাৎ কোনো মহিলা যদি এরকম থাকে
যে ওই রাস্তাতেই আছে, তার সাথে বিবাহ, এটা এরকম যদি নিয়ত থাকে, তওবার নিয়ত না থাকে, তাহলে তার সাথে বিবাহ হবে না, এটা হারাম হবে। এরকম মহিলার জন্য এটা জায়েজ হবে না, জানা সত্ত্বে যে এমন পুরুষ যে ওই ওই ঝামেলাতেই আছে এবং ওর থেকে ফিরে আসতে চায় না, তাকে বিয়ে করা এই মুমিন আওরাতের মেয়ের জন্য এটা জায়েজ এবং মানে হবে না, বৈধ হবে না, বরং হারাম হবে। এটা মানে আয়াতের মধ্যে তাফসীর অনেক লম্বা আছে, সংক্ষিপ্ত বললাম আর কি। এটা হলো আরেকটা বিধান যে মুসলমানরা এদের থেকে দূরে থাকবে। আরেকটা বিধান আসতেছে, তাও একই সেম প্রসঙ্গ, বেবিচারের বিষয়ে। এটা তৃতীয় বিধান। বলছেন والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا أولئك هم الفاسقون। এটা আরেকটা বিষয় হতে পারে। এখন যেহেতু বেবিচারের মানে মানে শাস্তি তো খুব বড়, অনেক কঠিন শাস্তি, তাহলে বেবিচার বিষয়টা প্রমাণ করতে গিয়েও শরীয়ত খুব কড়া একটা কি রাখছে, শর্ত রাখছে। এমন কড়া শর্ত রাখছে যে শর্তগুলো যদি পূরণ করতে যান হয়তো এটা প্রমাণ হওয়াই মুশকিল। যতক্ষণ পর্যন্ত ওনারা স্বীকার করবে না, তো প্রমাণ হওয়া খুব কঠিন। কারণ 4 জন মানুষ সচক্ষে সজ্ঞানে দেখতে হবে এবং পুরোপুরি ঘটনা ডাইরেক্ট দেখতে, এরকম তো হয় না, এরকম খুব খুব কম হয়। মানে এরকম সাক্ষী কোথায় পাওয়া যায়? আর এমনও যে দুষ্টামি করবে ওরা তো আর মানে সাক্ষী রাখিয়ে এরকম করবে না, তাই না? এই জন্য শরীয়তের উদ্দেশ্য হলো এই সমস্ত বিষয় যেন সমাজের সামনে না আসে। তো এখানে মজবুত করছে কি, যদি 7 জন সাক্ষী আনতে না পারে এবং সাক্ষী মানে নাই, তারপরেও এরকম একটা কথা কেউ উঠাইছে, তাকে ফেটাই দেওয়া। কেন উঠাইলা তুমি এই কথাটা, কেন উঠাইলা? তাহলে এই যে মানে ফাসাদের মূল ওই লোকগুলাই যারা মিথ্যা কথা সমাজের মধ্যে প্রচার করে, এটাকে কাযফ বলতেছে, কাযফুল মুহসানাত অথবা বুহতান, মানে একেবারে মিথ্যা একটা কথা সমাজের মধ্যে ছেড়ে দিল। এরা পুরো মারাত্মক অপরাধী। শরীয়ত বলতেছে এদেরকে 80টা দূরা লাগাও, যতক্ষণ প্রমাণ দিতে পারবে না। বুঝছেন? কয়টা? 80টা বেদ মারতে বলছে। খবরদার, তুমি কেন বললা? তুমি দলিল দাও, প্রমাণ দাও। প্রমাণ যদি দিতে না পারে তাকে ফেটাই দিতে হবে। তো ইসলামী শরীয়তে যদি নিয়ম থাকতো তাহলে কেউ বলতেও তো কি করতো, ভয় পাইত। আর বর্তমানে মিডিয়াগুলো কি যে পিঠা খাইতো আল্লাহ জানে, যদি ইসলামী হুকুমত থাকতো। বুঝলেন না? এই যে পত্রিকাগুলো, ওদের যেটা আছে, যে পত্রিকার অডিটার, এদের খুব চলতো বেতরাঘাত। কারণ যা ইচ্ছা তাই বলতেছে, একটা এমন মিথ্যা কথা ছড়াই দেয় যেটার কোনো দলিল প্রমাণ কিচ্ছু নাই। এটা একটা ইমানি দায়িত্ব। একজন মুমিন এভাবে করতে পারে না কোনোদিন, ইমানদার। এটা দিন, এটা চায় না যে কতগুলি মানে খারাপ বিষয় মানুষের মধ্যে প্রচারিত হোক, এটাও দিন চায় না। এই জন্য দেখেন কি বলতেছে, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء, যারা মুহসিন মহিলাদেরকে, নারীদেরকে, মুহসিনা নারীদেরকে মানে মিথ্যা অপবাদ দিবে। ইয়ারমুন মানে, রমিয়ন মানে কি, তাদের ব্যাপারে খারাপ মানে কথা প্রচার করবে, সমাজের মধ্যে মিথ্যা কিছু প্রচার করে দেবে, বলে দিবে যে ওই মেয়েটা খারাপ, এই মেয়েটা এরকম অন্যদের সাথে খারাপ সম্পর্ক রাখে ইত্যাদি বলে দিল, হ্যাঁ, নিজের ধারণার উপরে। তো মালামিয়া তো বিআরবাতি শুহাদা, এটা বলার পরে 4টা সাক্ষী আনতে পারলো না। 4টা কোথায়? একটা পাওয়াই মুশকিল, তাই না? এরকম বিষয়ে তো 4টা পাবে কোথায়? বলছে আল্লাহ বলছে যদি 4টা সাক্ষী আনতে না পারে ফাজলিদুহুম 80 জালদা, তারপরে আল্লাহ বলতেছেন তাদেরকে যতজনেই বলবে, যদি 4-5 জন 10 জন যাই হোক, এদেরকে সবাইকে 80টা করে দূরে মারো। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাক্ষী ছাড়া কেন আসছে? এই মিথ্যা কথা কেন বলছো তুমি? কি সাক্ষী? এই জন্য আসলে ইসলামী হুকুমত থাকলে সব সোজা হয়ে যেত, বুঝছেন, সব ঠিক হয়ে যেত। এই সমাজে উল্টা পাল্টা এগুলা, এই যে ফেসবুকের কারণে কতজনে ফিটা খাইতো আল্লাহ জানে। কথার কথা বর্তমানে যা চলতেছে এগুলো তো আমরা চোখে দেখতেছি। যাই হোক, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এদের আরেকটা শাস্তি কি? একটা হলো ফিটা খাবে, আরেকটা এদের সাক্ষী আজ জীবনে গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। বাস যতদিন পুরা তওবা করে নিজেকে বলবেন আমি ভুল বলছি, আমি তওবা করতেছি, এর আগে তার সাক্ষী কবুল করা হবে।
কারণ সে নিজেকে ফসাইছে। এটা দিনের বিষয়। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলছে এরা ফাসিক। কারা? যারা মিথ্যা কথা, ভিত্তিহীন কথা মানুষের মধ্যে প্রচার করে, এরকম আরেকটা মেয়েকে মানে মিথ্যা অপবাদ দেয়, এরা হলো ফাসিক। হ্যাঁ, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, রাস্তা একটা রাখছে আল্লাহ তাআলা। যদি তওবা করে, বলে যে না আমার ভুল ছিল, আমি তওবা করতেছি, হ্যাঁ, কিন্তু তওবা করলে তখনও কিন্তু ফিটে খাবে। যেটা বিধান আছে ওটা তো হবেই, তবে আল্লাহ তাআলা হয়তো গুনাহ মাফ করে আবার তাকে আদালত তার ফিরে আসবে, তাকে তার সাক্ষী হয়তো পরে কবুল করা হবে। যারা তওবা করবে এবং নিজের সংশোধন করবে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, বলছে যে আল্লাহ তাআলা মানে অনেক দয়ালু এবং আল্লাহ খুব ক্ষমাশীল। এইখানে আবার এটা হলো অন্যের ব্যাপারে সাক্ষী আনার বিষয়টা। যদি অনেক সময় হয় কি নিজের স্ত্রীর ব্যাপারে হতে পারে, যদি এরকম হয় তাহলে সাক্ষী কোথা থেকে আনবে? এখন তখন বিধান কি দেখেন, এটাও মারাত্মক, শরীয়তের বিধান কি? ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুন লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম, তখন একটা বিষয় আছে, বলছে যারা নিজের স্ত্রীদেরকে এরকম মিথ্যা অপবাদ দিবে, ওয়া লাম ইয়াকুন লাহুম শুহাদা, এবং তাদের কোনো সাক্ষী নাই। নিজের স্ত্রীর ব্যাপারে হয়তো কিছু দেখছে, কিছু একটা ঘটনা, বা বলছে এটা স্বীকারের উক্তির বিষয় না, সাক্ষীর বিষয় বলা হচ্ছে। তো নিজেই নিজের স্ত্রীকে একটা মিথ্যা অপবাদ দিল, বলছে তোমার সাথে আরেকজনের সাথে সম্পর্ক আছে, বা এ খারাপ, সে এটা বললো, বলার পরে এবং এটা কেস হলো, বা আমার স্ত্রী এরকম খারাপ, এটা কেস হলো, কিন্তু উনি কোনো সাক্ষী দিতে পারলো না। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীর সাথে আরেকজনকে দেখি তাহলে কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 60টা সাক্ষী আনো। আমি 60টা সাক্ষী নিতে আর যাবো নাকি তো হত্যা করে দেবো? বলছে যে আল্লাহ তোমার চেয়ে গায়রত আল্লাহর বেশি আছে। আল্লাহু আকবার। এখানে রাসূল এই কথাটা বলছে, বলছে যে তুমি এত গায়রত দেখাচ্ছ, আল্লাহর গায়রত তোমার চেয়ে বেশি, সুতরাং হয়তো সাক্ষী আনবে, না হয়তো তোমাকে ফেটা দেবে। ইয়া রাসূলুল্লাহ বলছে হ্যাঁ তুমি তালাক দিতে পারো, তোমার ইচ্ছা, তুমি এরকম একটা দেখছো, তুমি তালাক দিতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু শরীয়তের বিধান বাস, হয়তো সাক্ষী আনবে, না হয়তো তোমাকে ফেটা দেবে। আজীব ব্যাপার। কিন্তু এখন যদি হয় তাহলে আরো একটা বিষয় আছে, কি করবে দেখেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম, যারা নিজের স্ত্রীদেরকে এরকম মিথ্যা অপবাদ দিবে, ওয়া লাম ইয়াকুন লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম, নিজে ছাড়া অন্য কোনো সাক্ষী নেই। এখন আমি জানি, আমি মানে অনেক কিছু প্রমাণ আমার কাছে আছে, আমি সাক্ষী তালাশ করতে কোথায় যাব, তাই না? আমি দেখছি, আমি তাকে মানে হয়তো হাতে নাতে ধরছি, যেমনি হোক বললো, কোনো সাক্ষী নেই, তো আল্লাহ তাআলার হুকুম কি? তখন প্রথম কথা হলো, প্রথমে তাদেরকে হয়তো পুরুষকে অথবা মহিলা যদি বলে মানে ইয়ার ব্যাপারে, স্বামীর ব্যাপারে, অথবা স্বামী যদি বলে পুরুষের ব্যাপারে, উভয়ের মধ্যে এরকম আছে আর কি। যদি স্বামী বললো এখানে প্রথমত, তাহলে ওই মেয়েকে গ্রেফতার করে রাখা হবে, এই সাক্ষী দিতে পারে কিনা এই পর্যন্ত আর কি। এই যদি সাক্ষী দিতে না পারে, সাক্ষী দিলে তো শাস্তি হবে যেরকম আছে, যেটা আছে। আর সাক্ষী যদি দিতে না পারে, তাহলে তখন মানে দুজন বাঁচতে পারার মতো একটা সুযোগ আছে, মানে যে দুনিয়াবী যে শাস্তি, এটা থেকে বাঁচার একটা সুযোগ। এটা কি? তাদের মধ্যে লেআন হবে, একটা শব্দ আছে লেআন, এটা আরেকটা বিধান শরীয়তের, মানে একে অপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ বলে শপথ করবে। শপথ করে যদি বলে দুজনেই, মানে পুরুষই করলো, তাহলে মহিলাকে বলবে যে তুমি শপথ করো, যদি শপথ করে তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তাদের বিবাহ বন্ধন চিরতরে ক্যান্সেল হয়ে যাবে, সারা জীবনের জন্য বিবাহ থেকে দূরে আর একে অপরকে স্ত্রী হিসাবে আনতে পারবে না, এটা মানে বন্ধ হয়ে যাবে সারা জীবনের জন্য, বাস ফিনিশ। আর মানে নতুন করে বিয়ে করার যে এরকম সুযোগই থাকবে না, ওইটাকে লেআন বলে আর কি, ফেরাক, আবদি ফেরাক হয়ে যাবে। তো বলতেছেন নিজেই সাক্ষী, আর কেউ নেই, তখন বলতেছে তার জন্য একটা সুযোগ হলো ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, আল্লাহর উপরে মানে হলফ করে, কসম করে 4বার সাক্ষী দিবে। কি বলবে? ইন্নাহু লামিনাস সাদিকিন, বলছে যে আমি সত্যবাদী, এটা বলবে। সে নিজে শপথ করে বলবে যে আমি যা বলতেছি সত্য বলতেছি, হ্যাঁ 4বার বলবে যে আল্লাহর কসম করে বলতেছি আমি
এই যে আমার স্ত্রীর ব্যাপারে যা বললাম এটা সত্য, এটা বলবে। পঞ্চমবারে কি বলবে? ওয়াল খামিসাতু আন্না গাদাবাল লানাতুল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, এটা বলবে। পঞ্চমবারের মধ্যে বলবে যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে তার উপর আল্লাহ লানত হোক, এই কথাটা নিজের উপরে বলবে। যদি মিথ্যাবাদী হয়ে থাকি আমার উপরে আল্লাহ লানত হোক, ইন্না লিল্লাহি, এটা কত বড় দায়িত্ব নিজের উপরে নেওয়া। তো যদি বলে ফেলে এরকম, এটা দুনিয়াবি হিসাবে হয়তো তাদেরকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে। এটা যদি পুরুষ মনে করলেন এরকম সাক্ষী দিল 4 বার বা 5 বার, এরকম নিজের উপরে লানতের কথা বললো, যদি মিথ্যাবাদী হয়ে থাকে এরকম ভাবে সাক্ষী দেওয়ার পরে মহিলাকে তখন কয়েদ করা হবে। তাকে বলা হবে তুমিও কি এই সাক্ষী দিতে চাও? তোমার ইয়ার বিরুদ্ধে দিলে আজাদ হয়ে যাবে, আর যদি না দেয় তাকে কয়েদ রাখা হবে, হয়তো পরে শাস্তি দিতে হবে, যেটা গ্রেফতার করবে আর কি, যেরকম একটা ইসলামী হুকুমতের নিয়ম আর কি। ওয়াদারাউ আনহাল আযাব আন তাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহ, এই মহিলা থেকে আযাব আবার চলে যাবে, আযাবকে হটাই দেওয়া হবে। কেমনে? বা শাস্তি তার উপরে হবে না, শাস্তি থেকে সে মুক্তি পাবে কখন? আন তাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহ, সেও যদি 4 বার এরকম সাক্ষী দেয় কি ইন্নাহু লামিনাল কাযিবিন, সে সাক্ষী দিয়ে বলবে যে আমার স্বামী আমার ব্যাপারে মিথ্যা বলতেছে। 4 বার বলবে যে আমি সাক্ষী দিচ্ছি উনি মিথ্যা বলতেছে। তারপরে ওয়াল খামিসাতু আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, বলবে যে যদি সে সত্যবাদী হয় আমার উপর আল্লাহর গজব পড়বে। এখানে এরকম ভাবে বলবে। তাহলে মহিলার ব্যাপারে গজব শব্দ আসছে, পুরুষের ব্যাপারে আসছে লানতের শব্দ। আসলে দুইটা না, পুরুষরা লানতকে ভয় পায়, মহিলারা গজবকে ভয় পায়। এই জন্য আল্লাহ তাআলা দুটোটা 2 রকম চেঞ্জ করছে শব্দ, তবে দুটোটা প্রায় কাছাকাছি অর্থ একই। এইটাকে বলে লিআন। এরকম যদি স্বামী স্ত্রীর মধ্যে এরকম লিআন হয়, শপথ হয়ে যায়, তাহলে দুজনের মধ্যে চিরতরে বাস বিচ্ছিন্ন, এরা আর কোনোদিন মিলতে পারবে না, পরে বিয়ে করার সুযোগ থাকবে না। তখন যদি কোনো বাচ্চা হয়, অনেক সময় হয়তো বাচ্চা হতে পারে, বা এই কারণেই তো জেনার তহমতটা আসছে, যদি বাচ্চা হয় এই বাচ্চা এই বাপের বলে বলা যাবে না, এটা শরীয়তের বিধান। এই বাপের দিকে নিসবত হবে না, এবং ওই বাচ্চাকে যারা সন্তানও বলা যাবে না। বাচ্চা কিসের, এরকম কিছু ঘটনা আছে, যেটা এটাই ইসলামের বিধান, যেহেতু ওরা আল্লাহর বিধান মধ্যে করছে। এখন বাকি কথা হলো কেউ না কেউ তো মৃত্যু হবেই, তাই না? ওইটা আল্লাহর হাল। হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদের উপরে যেরকম লানতের কথা বলছে এটা দিতে পারেন, অথবা আখিরাতে আল্লাহ শাস্তি দিতে পারেন, অথবা যদি খালাস দিলে তওবা যদি করে থাকে আল্লাহ মাফ করলে মাফও করতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তবে লিআনের এটাই বিধান। এটাও হলো এই ব্যভিচার সম্পর্কিত আরেকটি বিষয়। তারপরে আরেকটা বিষয় যেটা আসতেছে, এটা এক হিসাবে এইরকম ভূমিকা ছিল আর কি। দেখেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম, আল্লাহ যদি আল্লাহর ইহসান যদি না হতো, আল্লাহর রহমত যদি না হতো, তাহলে হয়তো তাদের উপরে দুনিয়াতেই শাস্তি চলে আসতো, দুনিয়াতে আল্লাহর গজব এবং লানত চলে আসতো। তখন কি হতো তাদের? আল্লাহর রহমত আছে যার কারণে আল্লাহ তাআলা হয়তো বান্দাদেরকে এভাবে তাড়াতাড়ি শাস্তি দিতে চান না। ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম, আর মনে রাখো যে আল্লাহ তাআলা বান্দাদের তওবা কবুল করেন। আল্লাহ অনেক প্রজ্ঞাবান, আল্লাহর হিকমত অনেক বেশি, মানুষ এটা বুঝতে পারবে না। এরপরে কোরআনের 18টি আয়াত আসতেছে একটা করে, সবগুলি বিশেষ একটি ঘটনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মারাত্মক এক ঘটনা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। ওইটার ব্যাপারে আল্লাহ তাআলা 18টি আয়াত নাযিল করছে। এই 18টি আয়াতকে শিয়াদের মোল্লারা এরা মানে না, এরা মনে করে যে আবু বকর সিদ্দিক, ওমর এরা জোর করে কোরআনে ঢুকাই দিছে, নাউযুবিল্লাহ। এখন ওদের এটাই বিশ্বাস, যার কারণে ওই যে ওদের ইমাম সে বলছিল যে মক্কা মদিনায় যদি আমি কর্তৃত্ব স্থাপন করতে পারি, তাহলে ওই যে বকির হযরত আয়েশার কবর, বকির মধ্যে বলছে ওনাকে কবর থেকে ওটাই দূররা মারবো। এত বড়
বেয়াদবি করছে। খায়ের তো বেয়াদবি তো আল্লাহ তাআলা পূরণ করবে না, এর আগে সে মরে মানে কি বলবো, যেখানে যাওয়ার সেখানে চলে গেছে, তাই না? এই আর কি। এই আয়াতের মধ্যে কি ঘটনা ছিল? এই ঘটনাটা ছিল এটাই, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেছিলেন। বুখারী শরীফে অনেক লম্বা করে ঘটনাটা আছে, ঘটনাটা বললে তারপর আয়াতগুলো বুঝবেন, এই জন্য ঘটনা বলতে হয়। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে ইফকের ঘটনা বলা হয়, ইফকের ওয়াকিয়া। মানে এক যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা মানে সহ মানে সাথে ছিলেন। এখন হযরত আয়েশারা তখন মানে খুব মানে হালকা ফুলকা শরীরে ছিলেন। বুখারী শরীফে যেভাবে বলছে অনেক লম্বা, খুব সুন্দর, মানে পড়তে মন চায়। প্রত্যেকটা কথা এত স্পষ্ট, এত সুন্দর করে বলছে, মানে আরবি ভাষা হিসাবেও খুব উচ্চাঙ্গ ভাষা, মানে সুবহানাল্লাহ, পড়লে তখন বুঝে আসবে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ইয়ার মধ্যে থাকতো, ওই যে উটের যেটা মানে পালকি বানাইতো, পালকির ভেতরে থাকতো, সাহাবায়ে কেরামদের অনেকে উঠাইতো। তো অনেকের বুঝে আসতো না যে ভিতরে আছে কিনা। অনেক সময় পালকি যদি বেশি ভারী না হয় তখন মনে করে যে আছে বা নাই, এরকম আর কি। তো যুদ্ধ থেকে যখন মানে ফিরে আসতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ফিরে আসার সময় এই ঘটনা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের এই যে পালকি থেকে বের হয়ে হয়তো একটু দূরে গেছে, হয়তো হাজত ছাড়ার উদ্দেশ্যে, ওইখান থেকে ফিরে আসবে আর কি। এই মানে এই সময় হয়েছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবাইকে চলো, যাওয়ার সময় হয়ে গেছে। ওনারা আর খেয়াল করেন নাই যে হযরত আয়েশা যে ভিতরে নাই, পালকির ভিতরে নাই, এটা আর খেয়াল করে নাই। এখন হয়েছে কি, হযরত আয়েশা তো একটু দূরে গেছিলেন, কম যেখানে বসে আছে সেখান থেকে অনেক দূরে গেছেন। তো ওইখান থেকে আসতে আসতে দেখে যে এরা কেউ নাই, যারা কাফেলা ছিল এরা সবাই চলে গেছে। তখন তো আর এরকম না যে মানে সব শহর তো না, গ্রামের মতোই বা এরকম যেখান থেকে গেছে যাচ্ছে, যেখানে যাচ্ছে ওখানেই শহর, যা ফিরে আসছে ওটা ওই রান হয়ে গেছে। তো হযরত আয়েশা পরে আসিয়া এখন দেখলো যে কেউ নাই। এখন কি করবে একটা মহিলা, তো স্বাভাবিক অন্য মহিলা হইলে কি করতো, চিল্লাইতো, পাল্লাইতো, কানতো, দৌড়াইতো, তাই না? কিন্তু হযরত আয়েশা এত বুদ্ধিমান ছিলেন। হযরত আয়েশা বলতেছে ঠিক আছে, আমি এখানেই থাকি, যখন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম আমাকে পাবে না, ওরা আমাকে তালাশ করতে আসলে এইখানে যেন আমাকে পায়, কারণ এখান থেকে আমি যদি অন্য জায়গায় চলে যাই ওরা এখানেও আমাকে পাবে না, তার একটা মুসিবত হবে। তো সুতরাং এটা ভুল হয়ে গেছে, আমি এখানেই থাকি। সাহাবায়ে কেরাম একটা নিয়ম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পিছনে করে দিতেন। পিছনে মানে উনি করতেন কি, কাফেলা চলে গেছে, ওই কয়েকজন ওনারা পিছনে আসতেন, আবার হয়তো কোনো জিনিস রয়ে গেছে ওটা যেন ওনারা নিয়ে সামনে যেতে পারে, আমার এরকম একটা সিস্টেম ছিল তখনকার যুগে। কত মানে উন্নত মানের সিস্টেম দেখেন, অথচ মানে এত উন্নত দেশ বা উন্নত ছিল না, সিস্টেম কিন্তু অত উন্নত ছিল আল্লাহ রাসূলের সিস্টেম এগুলো। তো সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরে আসছেন যে দেখার জন্য কাফেলাতে চলে যাবে কিছু আছে কিনা। পরে এভাবে এক একটা মঞ্জিলের পরে উনি তারপরে আবার মঞ্জিলে আসবেন, দেখবেন কিছু থাকলে ওইটা নিয়ে যাবেন। তো উনি আসার পরে যখন হযরত আয়েশাকে দেখলেন, এটা মানে হিজাব নাযিল হওয়ার পরে, পর্দা নাযিল হওয়ার পরে, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে দেখে পর্দা করলেন। তো উনি বুঝতে পারলেন যে হযরত আয়েশা, তো মানে 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 বুঝলেন যে হয়তো হযরত আয়েশাকে ফেলে গেছে ভুলে, মানে ওনাদের জানা নাই, উনি হয়তো মানে কাফেলার সাথে যাইতে পারেন নাই। তখন ওখানে আসে উম্মুল মুমিনিন বলে সালাম করলেন এবং বললেন যে আপনি ঘোড়াতে ওঠেন, মানে উটের মধ্যে ওঠেন, আমি আপনাকে নিয়ে যাব। তখন ওই ইয়ার মধ্যে ফালকের মধ্যে হয়তো আয়েশা উঠলেন, ওঠার পরে কোনো কথাবার্তা কিছু হয় নাই, ওইখানে উঠছেন। তারপর উনি উটের নকিল ধরে টানিয়ে নিয়ে গেছেন। পরবর্তী যেখানে মানে মারহালা ছিল আর কি ওইখানে হযরত আয়েশাকে উনি পৌঁছাই দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো মুনাফিকিনদের মধ্যে কিছু লোক ছিল যারা এই ঘটনা দেখছে যে হযরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসেন নাই, পরে সফওয়ান ইবনে মুআত্তালের সাথে আসছেন। এটা ঘটনা ছিল রাত্রে চলে আসছে, আর রাত্রে এমনি তো সবাই আসছে, মানে মনে করছে সবাই আসে, আবার নাই যেটা কে জানে, আবার অনেক দূরে চলে গেছে, হয়তো আয়েশা তো আওয়াজ দিতেও পারে নাই, তখন রাত ওখানেই ছিল। তো
সকাল সকালে হযরত সফওয়ান ইবনে মুআত্তাল পৌঁছছে, তারপরে উনি হযরত আয়েশাকে নিয়ে মানে ইয়াতে পরবর্তী হয়তো দিন দুপুরে পৌঁছেছে। এটা মানে মুনাফিকিনরা এটা দেখে কিছু লোকেরা এই কথাকে মানে কিছু বানাইছে হযরত আয়েশার ব্যাপারে, নাউজুবিল্লাহ, মিথ্যা কিছু অপবাদ দিছে, বলছে যে আয়েশা এরকম খারাপ, নাউজুবিল্লাহ, এভাবে কিছু কথা বলছে। ওই কথাটা মদিনার মুনাফিকিনদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামে একজন মুনাফিক ছিল, সে আরো বেশ মুনাফিকদের মধ্যে খুব ছড়াইছে যে এই ঘটনা এরকম করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন ওনার ব্যাপারে বলতে কি একটু দ্বিধাবোধ করে নাই। এখন ঘটনাক্রমে হয়েছে কি, অনেক সময় যারা সরল মনা মানুষ এরাও কিন্তু ধোকার মধ্যে চলে আসে যে খবরে থাকে না, এটাও হয় অনেক সময়। মানে আরেকজনের কথা শুনতে শুনতে নিজেও বলে ফেলতেছে, এটা হয়তো খেয়াল করে নাই। এরকম কিছু মুমিন যারা মুহাজিরিন যারা ছিল, মিস্তাহ ইবনে উসাসা, তারপরে হামনা, আরো মানে হাসান, এরকম কিছু লোক ছিল যারাও এরকম ফিতনার মধ্যে চলে আসতে, ওদের মুখ থেকেও কথাগুলি বাইর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি এত বেশি না, হযরত আয়েশাকে কিছু বলে, এটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার কাছে আসতেন, শুধু এটাই কাইফা তাইকুম এভাবে জিজ্ঞাসা করতেন। তোমার হযরত আয়েশা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার মধ্যে পরিবর্তন অনুভব করছে, কিন্তু ঘটনা কি এটা জানে না। হযরত আয়েশা নিজেও জানে না এটা কি হয়েছে, কি হচ্ছে, মানে ওনার বিরুদ্ধে মদিনার মধ্যে কি চলতেছে, এটা জানেন না উনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কয়েকবার সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে বসছে, এটা নিয়ে কথা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে যে আল্লাহর পক্ষ থেকে কোনো একটা বিধান আসবে, যেহেতু ওহির জমানা, আল্লাহই নিজে বলে দিবে যদি আয়েশার এরকম থাকে। তো কয়েকবার পরে একদিন হযরত আয়েশার অসুখ, তখন অসুখ ছিলেন না, হযরত আয়েশা অসুস্থ ছিলেন। তো একবার ওই উম্মে মিস্তাহ নামে একটা মহিলা ছিল, ওই মিস্তারে মানে আর কি হযরত আয়েশার মানে আত্মীয়দের মধ্যে হয়। তো ওনার সাথে হযরত আয়েশা একবার মানে মদিনা শরীফে তখন মানে বাইরে যাবে রাত্রে, তখন হঠাৎ করে কি ওই মেয়ের মানে পায়ের মধ্যে কাপড় চলে আসছে, মানে মানে এটার কারণে একটু পড়ে গেছে, মানে পদস্খলন হয়ে পড়ে গেছে। তো পড়তেই উনি নিজে বলতেছে, নিজের ছেলের ব্যাপারে বলছে তাইস মিস্তাহ, এই কথা বলছে, মিস্তাহ বরবাদ হোক। এখন মিস্তাহ যে উনি সাহাবী, হযরত আয়েশা জানে ভালো একজন সাহাবী, এবং মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আত্মীয়দের মধ্যে একজন বা নিকট আত্মীয়দের মধ্যে একজন। তুমি বলছো যে তুমি ওকে গালি দিচ্ছ কেন? হযরত আয়েশা এটা বলছে, তুমি জানো না? বলছে কি? তখন উনি হযরত আয়েশাকে ঘটনা বলছে যে এই তখন তো হযরত আয়েশার এত চিন্তা, বলছে এই ঘটনা হয়েছে আমি জানি না। আসিয়া রাত্রে কান্না করতে করতে দিন রাত কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া বলছে কি হয়েছে, বলছে আমি আমাকে কেউ বলে নাই এই ঘটনা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হযরত আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি সত্য বিশ্বাস করবেন, কিন্তু আমি যদি আসল সত্য বলি যে অসত্য, আপনারা বিশ্বাস করবেন না। পরিস্থিতি এরকম। বলছে আমি আল্লাহর হাওয়ালা, আমি আর কাউকে কিছু বলবো না, আমি আমার বাপের বাড়িতে যাইতে চাই, এবং ওইখানে আমি সময় কাটাবো। তারপর এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেও জানে, এটা শুনতেছে। তো শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসে হযরত আয়েশাকে বলতেছেন যে আয়েশা দেখো, যদি ভুল হয়ে যায় তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, তুমি ইস্তেগফার করো, তুমি বলো আমাদেরকে কি হয়েছে। তো হযরত আয়েশা তখন বলছে আমি এখন কিচ্ছু বলবো না, আমি আমার ঘরে যেতে চাই আগে। হযরত আয়েশা তো কান্নায় মানে কি যে অবস্থা ছিল, মানে এটা বলে বোঝানোর মতো না। তারপরে সারা দিন সারা রাত কান্না করছে। পরে বাপের ঘরে গিয়া তখন ওনার মানে স্ত্রী মানে হযরত আয়েশার মা, মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, হযরত আয়েশার মা এবং বাপ এদেরকে বলছে, ওরাও বুঝাইছে। এখন কেউ হযরত আয়েশার পক্ষে না, এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা মানে চিন্তা করতেছে কি হবে। তো হযরত আয়েশা বলছে আমার বাপের ঘরে ওখানেও কান্না করতেছিলেন হযরত আয়েশা। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে বসতেন, তখন আল্লাহর পক্ষ থেকে আয়াতগুলো নাযিল হয়েছে। একটা করে 18টি আয়াত নাযিল হয়েছে। এটা আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ এত খুশি। প্রথম আসছে মানে হযরত আয়েশার কাছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানে ঘরে ছিলেন আর কি।
তো আয়েশার কাছে বলছে যে আয়েশা আম্মাল্লাহু ফাকাদ বাররাকি, বলছে আল্লাহ তোমাকে পবিত্র বলে ঘোষণা করে দিয়েছে। তার কারণে আজীব ব্যাপার। তারপরে তখন এটা শোনার পরে উম্মে রোমান বলতো, আয়েশার মা, উনি বলতেছে আয়েশা কুমি ইলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া করো, তুমি সম্মান করার জন্য উঠো, মানে সালাম করো। বলছে না, আয়েশা বলছে আমি আল্লাহর সম্মান করবো, রাসূলুল্লাহ তো আমাকে কিছু করতে পারেনি, আমার পেরেশানির সময় আমার পক্ষে তো কই, আল্লাহই তো আমার পক্ষে করছে, আল্লাহর কাছে আমি শুকরিয়া করব, আল্লাহর জন্যই দাঁড়াবো, আর কারোর জন্য না। এরপরে তারপরে একটা করে মানে হযরত আয়েশা বলছে আমি এটা মনে করছিলাম না যে আমার ব্যাপারে 18টি আয়াত নাযিল হবে যেটা কিয়ামত পর্যন্ত মুসলমানেরা পড়বে, নামাজের মধ্যে পড়া যাবে। আমার এটা ধারণাও ছিল না আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিবে। বরঞ্চ আমি তো মনে করছিলাম হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাই দিবেন, তারপরে হয়তো বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝে আসবে, এতটুকু ছিল। এখানে আসলে বিষয় ছিল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামুসের রিসালাতের উপরে আঘাত ছিল, তুহমত ছিল, অপবাদ ছিল। তো আল্লাহ তাআলা এরকম আরো ঘটনা হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে তুহমত আসছিল, তাই না? একটা ছোট বাচ্চা মানে যে মানে দুধ পান করে এরকম বাচ্চার মাধ্যমে আল্লাহ তাআলা এটা নিষ্পত্তি করাইছে, বুঝে আসছে। হযরত মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে যখন তুহমত আসছে, এরকম সেম তুহমত, তখনও আল্লাহ তাআলা একটা বাচ্চা হযরত মানে ঈসা আলাইহিস সালামের মুখে যখন উনি দুধ পান করতেন, উনার মুখে কথা বলাই সবাইকে বুঝাই দিয়েছে, বাস্তব ঘটনাটা বুঝাইছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ব্যাপারে, হারামের ব্যাপারে যখন আসছে, আল্লাহ তাআলা এটা না ডাইরেক্ট নিজেই নাযিল করে দিয়েছে আয়াত। এখানে বুঝে আসে যে আয়েশার মর্তবা কত বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশার বেশ কিছু বৈশিষ্ট্য ছিল, যেখান থেকে এটাও একটা বৈশিষ্ট্য যে ওনার ব্যাপারে কোরআনের মধ্যে স্পষ্টভাবে এতগুলো আয়াত নাযিল হয়েছে। আল্লাহ এটা বরদাস্ত করেন না যে অন্য কেউ বলুক, আল্লাহ বলছে আমি নিজেই বলবো যে আমার এই বান্দি যে পবিত্র ছিল, এটার কথা আমি নিজেই তোমাদেরকে বলতেছি। এবং এই যে কিভাবে নসিহত করছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দেখে কি বলছে। জি হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু মানে কি, ও মানে সবাই চিন্তা করতেছিল হ্যাঁ না সবাই, এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেও বলছে এক ব্যাপারে। হযরত আলী বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনার জন্য মেয়েদের অভাব আছে? অর্থাৎ উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহ আপনাকে এরকম মেয়ে তো দিবে না যে মেয়ের এরকম ঘটনা হবে, নিশ্চয় আল্লাহ যেটা দিয়েছে পবিত্র, আপনি চিন্তা করেন না এটা। কিন্তু এটাকে কেউ উল্টা ব্যাখ্যা করে অন্যদিকে নিয়ে গেছে। হযরত আয়েশা এবং আলীর মধ্যে কিছু ছিল না, জন্য উল্টা ব্যাখ্যা করছে। অথচ ব্যাখ্যা এটাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন, এটা বুখারী শরীফ আছে, এটা লম্বা ঘটনা আছে। হযরত আবু বকর সিদ্দিক সবাই পেরেশান ছিল। তো ওই সময় হয়েছে কি, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে যারা যারা এই সমস্ত ঘটনা করছে আল্লাহর পক্ষ থেকে, পরে আয়াত যখন আসছে, তো উবাই ইবনে সুলুল এবং তার সাথে যারা ছিল মুনাফিকিন, তাদেরকে বেদরাকাত করা হয়েছে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিয়েছে, এই যে মানে ইয়ার কারণে, যে মিথ্যা অপবাদ কেন দিল এটার কারণে। ওইখান থেকে কিছু যারা সরল মানা মুসলমান ছিল তারাও শাস্তি পাইছে। তো যারা শাস্তি পাইছে তাদের মধ্যে একজন ছিল মিস্তাহ ইবনে উসাসা বলে, উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আত্মীয়। তো উনি এমন একটু ফকির মানে ছিল আর কি, গরিব মানুষ। উনার পুরা খরচ দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজে দিত। কার? মিস্তাহ বলতেছে ওনার। যখনই শুনছে যে আয়েশার ব্যাপারে উনিও ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এমন রাগ উঠছে, বলছে আজকে থেকে তোমাকে একটা পয়সাও দিব না, এটা বলছে। আল্লাহ তাআলা আবার আবু বকরকে ওইটাও শিক্ষা দিয়েছে। আল্লাহ বলতেছে খবরদার, যাদের পয়সা আছে তারা যেন এরকম শপথ না করে, যে গরিবদেরকে দিবে না এরকম শপথ যেন না করে। তোমরা কি চাও না আল্লাহ ক্ষমা করুক? আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহ আমি চাইছি আবার ফিরে দিব, আমি দিব আজকে থেকে, আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুক। এগুলা পুরো ঘটনা আসতেছে আর কি। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি থেকে নিয়ে এই প্রায় 18টি আয়াত নাযিল হয়েছে পুরা, সব এই ঘটনা। তো এখন তো অনেক সময় হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সামনে আয়াতগুলো পড়লে এখন বুঝে আসবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা